পড়ার প্রায় 21 দিন পরে বন্ধুরা নতুন বার্থ সার্টিফিকেট আমরা আজকে হাতে পেলাম এবং যার ডিজিটাল কপি। তো দেখতেই পাচ্ছ এখানে সিগনেচার ভ্যালিড রয়েছে, অর্থাৎ এটি কিন্তু ডিজিটাল কপি এবং নতুন অনলাইনে অ্যাপ্লাই করা বার্থ সার্টিফিকেট, যেখানে নাম, জেন্ডার, ডেট অফ বার্থ দেখতেই পাচ্ছ সব রয়েছে কিন্তু এখানে। এছাড়া মাদার, ফাদার এবং মায়ের আইডেন্টি প্রুফ অর্থাৎ আধার নাম্বার, ফাদার্স আইডেন্টি প্রুফ আধার নাম্বার, তো A to Z রয়েছে এবং এটি কিন্তু এখন অনলাইন থেকে আসছে। তো আজকের ভিডিওতে আমরা এটি শেয়ার করতে চলেছি যে কিভাবে আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং স্টেপ বাই স্টেপ কি কি করতে হয়েছে এবং কিভাবে আমরা এটি ডাউনলোড করেছি। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব অনলাইনে আমরা কি করে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করব এবং স্টেপ বাই স্টেপ আমাদের কি করতে হবে এবং কি কি ডকুমেন্ট আমাদের আপলোড করতে হবে এবং কত দিনের মাথায় আমরা এটি পেয়ে যাব। ভিডিওটি শুরু করার আগে তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। আর যদি তুমি চ্যানেলে নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে। সবার প্রথমে বন্ধুরা এখানে বলে রাখতে চাই, আমরা কিন্তু এই জন্ম মৃত্যু তথ্য www.gov.in এই ওয়েবসাইটটি থেকে আমাদের বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করেছিলাম এবং এখান থেকেই আমরা এটি ডাউনলোড করে নিয়েছিলাম। তো আমরা প্রথমেই চলে যাব সিটিজেন সার্ভিসের মধ্যে যে বার্থ রয়েছে, এখান থেকে আমরা পেয়ে যাব অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন। তো এটিতে আমরা ক্লিক করে নেব। ক্লিক করার পরে প্রথমে বলা হচ্ছে এন্টার মোবাইল নাম্বার। তো এখানে আমাদের মোবাইল নাম্বারটি আমরা পুট করে দেবো এবং তারপরে করে দেবো গেট ওটিপি। দেখতেই পাচ্ছ বলা হচ্ছে ডান, ওটিপি সেন্ড টু এ মোবাইল নাম্বার। তো আমাদের মোবাইল নাম্বারে যে ওটিপিটি চলে এসেছে সেটি আমরা এখানে এবার পুট করে দেব। তো আমাদের যে বার্থ রেজিস্ট্রেশনের ফর্মটি রয়েছে সেটি ওপেন হয়ে গেছে এবং এখানে আমরা প্রথমেই পাবো লিগ্যাল ইনফরমেশন, যেটি আইনগত তথ্য। তার মধ্যে রয়েছে ইনফরমেশন অফ চাইল্ড অর্থাৎ শিশুর তথ্য, যেখানে প্রথমেই তোমাদের রয়েছে জন্মের তারিখ। তোমাদের যে জন্মের তারিখটি হবে সেটি বন্ধুরা দিয়ে দেবে। এরপরে বলা হচ্ছে জেন্ডার। তো এখানে যে জেন্ডারটি হবে সেটি দিয়ে দেবে। এরপরে তার প্রথম নাম যেটি রেখেছে সেটি দিয়ে দেবে। এরপরে মিডিল নেম যদি কিছু থাকে সেটি দেবে এবং নামের শেষাংশ অর্থাৎ লাস্ট নেমটি দিয়ে দেবে। এরপরে বলা হচ্ছে মাল্টিপল প্রেগন্যান্সি অর্থাৎ একের অধিক কিনা, তাহলে সেখানে সিঙ্গেল অথবা টুইন্স যে কোনো একটি করবে, তার এখানে সিঙ্গেল রাখতে চাইছি। এরপর রয়েছে প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মের স্থান। এখানে দেখতে পাচ্ছ হসপিটাল রয়েছে, হোম রয়েছে, আদার্স রয়েছে। যদি হসপিটালে বার্থ হয়ে থাকে তাহলে হসপিটাল করবে, বাড়িতে জন্ম হয়ে থাকলে হোম করবে। তো আমরা হসপিটাল করছি এবং এখান থেকে এবার অ্যাড্রেসটি আমাদের দিতে হবে, অর্থাৎ যে হসপিটালে জন্মগ্রহণটি করেছে। তো এখানে স্টেটের নাম দিয়ে দেবো। তো বলা হচ্ছে ডিস্ট্রিক্ট, তো এখান থেকে আমরা ডিস্ট্রিক্টের নামটি দিয়ে দেবো। এরপর জানতে চাওয়া হচ্ছে তোমাদের যে এরিয়া রয়েছে সেটি ব্লক, মিউনিসিপ্যালিটি অথবা ডেভেলপমেন্ট অথরিটি কোনটির মধ্যে হবে। তো আমি এখানে করে দিচ্ছি মিউনিসিপ্যালিটি। এরপর বলা হচ্ছে সেই মিউনিসিপ্যালিটির নাম, তো আমরা এখান থেকে সেটি দিয়ে দেবো। এরপর বলা হচ্ছে হসপিটাল টাইপ, গভর্নমেন্ট অথবা প্রাইভেট, যার যেটিতে হবে সে সেটি সিলেক্ট করে নেবে। এরপর দেখো এখানে হসপিটাল নেম। তো এখানে হসপিটাল যেটি থাকবে সেটি কিন্তু অটোমেটিক তোমাদের চলে আসবে। তো আমরা এখান থেকে সেই হসপিটালের নামটি সিলেক্ট করে নেব। এছাড়া তোমরা এখান থেকে ফাইন্ড হসপিটাল অ্যাড্রেস এখান থেকেও তোমরা কিন্তু সার্চ করে নিতে পারো। এটি কিন্তু তোমাদের জন্মের স্থান সেটি কিন্তু দিতে হবে। এরপর বলা হচ্ছে ফাদার্স ইনফরমেশন। প্রথমেই রয়েছে ফার্স্ট নেম, এরপরে মিডিল নেম এবং এরপরে লাস্ট নেম। এরপরে দেখো ইমেল আইডি যদি থাকে দেবে, এরপরে মোবাইল নাম্বার। এরপরে বলা হচ্ছে টাইপ অফ আইডি প্রুফ, যে কোনো একটি আইডি দিতে হবে যার মধ্যে আধার রয়েছে, ভোটার রয়েছে, রেশন কার্ড রয়েছে এবং পাসপোর্ট রয়েছে। তো আমরা এখান থেকে আধারটিকে রাখছি এবং এখানে আমাদের আধার কার্ডের নাম্বারটি দিতে হবে এবং আধার কার্ডের স্ক্যান করা কপিটিকে এখানে আমাদের আপলোড করে দিতে হবে। সেম ভাবে রয়েছে মাদার্স ইনফরমেশন। তো এখানে তোমরা সেগুলো সেম ভাবে দিয়ে দেবে। এরপরে বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার এট দ্য টাইম অফ চাইল্ড বার্থ, অর্থাৎ জন্মের সময় মায়ের অ্যাড্রেস কি ছিল, যেখানে ছিল সেই অ্যাড্রেসটি তোমরা এখানে দিয়ে দেবে। এরপরে বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ মাদার। তো এই অ্যাড্রেসের সাথে যদি এই অ্যাড্রেস তোমাদের সেম হয় তাহলে এটিতে টিক করে দেবে, আর না হলে তোমরা এখানে সেই পার্মানেন্ট অ্যাড্রেসটি দিয়ে দেবে। এরপরে বলা হচ্ছে ফাদার্স অ্যান্ড মাদার্স ইনফরমেশন। তো এখানে প্রথমে দেখো রিলিজিয়ান জানতে চাওয়া হচ্ছে। এরপর রয়েছে ফাদার লেভেল অফ এডুকেশন, অর্থাৎ যে শিক্ষাগত যোগ্যতা বাবার কি আছে সেটি এখানে তোমরা দিয়ে দেবে। এরপর বলা হচ্ছে ফাদার অকুপেশন, অর্থাৎ পেশা কি আছে। এখানে অনেক কটি পেশা দেওয়া রয়েছে, যদি এর মধ্যে না হয়ে থাকে বা তুমি না জেনে থাকো, দেখো নট ওয়ার্কার আছে, নট নোন আছে, এগুলো তোমরা সিলেক্ট করবে। এরপর বলা হচ্ছে মাদার এডুকেশন। তো এখানে তার এডুকেশন দিয়ে দেবে। এরপর রয়েছে মাদার অকুপেশন, অর্থাৎ কি করে। তো আমরা এখানে দিচ্ছি হাউস ওয়াইফ। এরপর রয়েছে আদার ইনফরমেশন, অর্থাৎ কিছু ইনফরমেশন এখানে পরে তোমাদের ফিল করতে বলা হচ্ছে। এর মধ্যে যদি তোমরা জেনে থাকো তাহলে ফিল করবে, না হলে তোমরা ছেড়ে দেবে। তো দুটো জিনিস তোমাদের ফিল করতে হবে। এক রয়েছে প্রসবকালীন পরিচর্যা। তো এখানে তোমরা কোথা থেকে পরিচর্যা হয়েছে অর্থাৎ ট্রিটমেন্ট হয়েছে, গভর্নমেন্ট, প্রাইভেট, তো যার যেটি হবে সেটি এখান থেকে দিয়ে দেবে। এবং দ্বিতীয়টি রয়েছে তোমাদের ওয়েট অর্থাৎ বার্থ ওয়েট, বাচ্চার ওয়েট কতটা ছিল সেটি কিন্তু এখানে তোমাদের পুট করতে হবে। এছাড়া বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো না দিলেও চলবে। এরপরে দেখো বলা হচ্ছে আপলোড ডকুমেন্ট,
যেখানে তোমাদের হসপিটালের যে ডিসচার্জ লেটারটি রয়েছে সেটি কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। তো যেটি কিন্তু বন্ধুরা তোমাদের অনেকটা এরকম থাকে, দেখতেই পাচ্ছ ডিসচার্জ রেফারেল ফর্ম যেটি হয়, এরকম একটি ফর্ম তোমাদের ডিসচার্জ করার সময় কিন্তু দেওয়া হয়ে থাকবে। এটি কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করে দিতে হবে এই বার্থ সার্টিফিকেটের অ্যাপ্লিকেশনের জন্য। তো আমরা আবার ফিরে যাচ্ছি ফর্মে। তো এখানে আসার পরে তোমরা সব ঠিকঠাক আছে কিনা দেখে নেবে, এবং দেখে নেওয়ার পরে তোমরা এখান থেকে করে নেবে যে সাবমিটের বাটনটি আছে এটিতে ক্লিক। তো সাবমিট করার পরে বন্ধুরা তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমাদের বলা হবে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এবং এখানে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া হবে যেটি তোমরা স্ক্রিনশট অথবা নোট ডাউন করে রাখতে পারো। তো এই সেম টু সেম ভাবেই কিন্তু আমরা আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট করেছিলাম, এবং তার 21 দিনের মাথায় কিন্তু আজকে আমরা সেই বার্থ সার্টিফিকেটটি কিন্তু ডাউনলোড করে নিয়েছি। এবার আমরা দেখে নেব সেই বার্থ সার্টিফিকেটটি তোমরা কিভাবে ট্র্যাক করবে অথবা ডাউনলোড করে নেবে। তো আবারও তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পরে তোমরা পেয়ে যাবে সিটিজেন সার্ভিস, এবং এখানে পাবে বার্থ, এবং তার মধ্যে পাবে ট্র্যাক অ্যাপ, এবং এখানেই তোমাদের যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি রয়েছে সেটি দিয়ে কিন্তু তোমরা এখান থেকে করে দেবে সাবমিট। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড, অর্থাৎ এই মুহূর্তে যে অ্যাপ্লিকেশনটি আমরা সাবমিট করেছি সেটির স্ট্যাটাসই কিন্তু এখন দেখানো হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড। তো এইবার আমরা বন্ধুরা দেখে নেব আগের সার্টিফিকেটটি যেটি আমরা ভিডিওর প্রথমে দেখিয়েছি সেটি আমরা কিভাবে ডাউনলোড করেছি। সবার প্রথমে তোমরা সিটিজেন সার্ভিসের মধ্যে বার্থে চলে আসবে, এবং এখান থেকে চলে যাবে ডাউনলোড সার্টিফিকেট, এটিতে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পরে বলা হচ্ছে এন্টার অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট নাম্বার। তো এখানে তোমাদের যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি তোমরা নোট করে রেখেছো সেটি কিন্তু এখানে তোমাদের পুট করতে হবে, এবং এখান থেকে করে দিতে হবে সার্চ। তো আমরা এখানে আমাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি পুট করে দেবো, এবং এখান থেকে করে দেবো সার্চ। দেখতেই পাচ্ছ বলা হচ্ছে ডান, ওটিপি সেন্ড টু ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অর্থাৎ আমাদের যে মোবাইল নাম্বারটি দিয়ে আমরা রেজিস্টার করেছিলাম সেটিতে কিন্তু একটি ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপিটি আমরা এখানে দিয়ে দেবো, এবং এখান থেকে করে দেবো সাবমিট। তো বন্ধুরা তোমরা যখনই ওটিপি দিয়ে দেওয়ার পরে সাবমিট করে নেবে তখনই কিন্তু তোমাদের সামনে এরকম একটি ফাইল অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, এবং সেটি তোমরা এইভাবে ওপেন করে দেখে নিতে পারবে। তো আজকের ভিডিওতে আমরা দেখাতে চেষ্টা করলাম কিভাবে তোমরা অনলাইনে বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবে, এবং কিভাবে অ্যাপ্লিকেশনটি ট্র্যাক করবে, এবং সেই সার্টিফিকেটটি হয়েছে কিনা, এবং হয়ে গেলে সেটি ডাউনলোড কিভাবে করবে, সবকিছুই কিন্তু বন্ধুরা আজকে এই ভিডিওতে এক এক করে তোমাদের দেখিয়ে দেওয়া হলো। তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে।